على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত অসংখ্যবার শুকর আদা করি যার অশেষ খাস মেহেরবানিতে প্রায় দীর্ঘ 100 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও আমার এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান মহব্বতের ভাই বেরাদর এবং সন্তানতুল্য ছাত্রদের মাঝে এবং বন্ধুবর শিক্ষকদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে এনেছেন। দরুদ ও সালাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে। তায়েফ থেকে বের হওয়ার দিনও চোখ থেকে ঝরঝর করে অশ্রু ঝরতেছিল। যখন গাড়িতে উঠি, গাড়ি যখন তায়েফের পরিচিত যে রোডগুলো আছে সেই রোডগুলো কি ছেড়ে চলে যাচ্ছি, এমনিতেই অনেক পানি ঝরলো। পকেট থেকে শুধুমাত্র টিস্যু বের করে মুছলাম। তা আমার কান্না দেখে বাঙালি ড্রাইভার, তার চোখ দিয়েও পানি ঝরতেছে। কারণ যে ড্রাইভার, সেও আমাকে অনেক মহব্বত করত এবং সেই মহব্বতের সূত্র ধরেই ফজরের পর সে তাড়াতাড়ি চলে আসে যে না, উস্তাদকে পৌঁছাতে হবে জেদ্দা এয়ারপোর্টে। এবং সেই ভদ্রলোকের বাড়ি পিরোজপুর, আমার মাধ্যমে সে হজ করেছিল। তো আলহামদুলিল্লাহ, আজকে এই গুলপুকুরপাড়বাসী যে সম্মান দিল, দেখা যাচ্ছে সেই বিয়োগের যে কষ্টটা, সেই কষ্টটা অনেকটাই লাঘব হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই মহাব্বতকে চিরস্থায়ী করুন, কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আমিন। সময় নিয়ে অল্প কয়েকটি কথা বলবো। যেটা মনে পড়ল, 1989 সালে যখন যাত্রাবাড়িতে ভর্তি হই, 3টা মানুষের স্মৃতি এই জন্য বলবো। 2 জন ইন্তেকাল করেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। তখন আমার বয়স ছিল একদম ছোট। যাত্রাবাড়িতে সবচেয়ে ছোট মানুষ আমি, ছোট ছাত্র আমি, কিতাবখানাতেও এবং হেফজখানাতেও। ক্লাস 5-এ ভর্তি হলাম মিজানে। অনেক ছেলে দাখিল পাশ করে এসেও ভর্তি হয়েছে। আমার মামা আল্লামা আনিসুর রহমান খান সাহেবের ছোট ছেলে সানাউল্লাহ, উনি ইন্তেকাল করেছেন ইয়েতে আল্লিস শহরে দাওয়া সেন্টারে চাকরি করতেন। উনি ভয় পেয়ে গেলেন যে না, ওকে নিয়ে এসে যে এই ক্লাসে ভর্তি করিয়ে দিলাম, পারবে কি না। আমি নিজে শুনতেছি এটা, ওনার ক্লাসের বন্ধু বান্ধবদের সাথে বলতেছে যে কি করলাম, আরও 2-1 বছর পরে আনা দরকার ছিল। তো আলহামদুলিল্লাহ, এটা আমার মনে লেগেছে যে না, উনি আমাকে নিয়ে টেনশন করতেছেন। চেষ্টা করি, প্রায় 30 থেকে 35 জন ছাত্র ছিল। এটা কোনো গর্বের কিছু না, শুকরান লিল্লাহ। বারবার বলতেছি, এটা তাকাব্বুরের কিছু নেই, গর্বের কিছু নেই। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, আল্লাহর শুকরিয়া আদায় কল্পে শুধুমাত্র স্মরণ করতেছি যে আলহামদুলিল্লাহ, প্রথম পরীক্ষাতেই সেই 30 থেকে 35 জনের মাঝে 6 নম্বর হয়েছিলাম। এটা এখনও মনে আছে। যখন মদিনা ভার্সিটিতে যাই, ডক্টর আল্লামা আব্দুল বারী রাহিমাহুল্লাহ, তার বাসায় আমরা যাই। স্বভাবত সবাই এরকম নিয়ম, দেখা করে আসি। উনি আমাকে দেখার পরে বললেন, বাবা তুমি তো অনেক ছোট, তুমি সেখানে পড়তে পারবে? মোফাজ্জল উস্তাজি, আমাদের উস্তাদ এখানে এসেছেন, আপনারা চিনেন, উনিও সাথে ছিলেন। উনি একটি কথা বললেন যে উস্তাদজি, স্যার ওই পারবে, ওই পারবে। আমাদের যাত্রাবাড়িতে একজন ছেলে শুধুমাত্র মুমতাজ হয়েছে, সেটা আব্দুর রাকিব। তো সেদিনও অন্যরকম একটা অনুভূতি আসছিল যে না, উস্তাদজিরা বড় একটা আশা নিয়ে বলতেছেন এবং আমাদের মরহুম স্যারও উনি ছোট মানুষ বিদায় পারবো কি না, মাদ্রাসার মান সম্মান সেখানে বজায় রাখতে পারবো কি না, সেজন্য উনি একটু টেনশন করতেছেন। ঠিক চাকরির জন্য যেখানে গিয়েছিলাম, অফিসটা খুব ভালো একটা প্লেসে ছিল, মক্কার কাছে। সবাই মোটামুটি সেখানে অনেকেই ইন্টারভিউ দিয়েছে। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ আমার রুজি রুটি সেখানে রেখেছিলেন। আমি যাওয়ার পরে আমার সাথে মোটামুটি অনেকটাই কথা হওয়ার পরে আরেক ভাই গেছে, অন্য অফিসে চাকরি করে অলরেডি সৌদি আরবে। দেখছে যে না, সেই চাকরিটা যদি পায় তাহলে এই অফিস থেকে ইস্তফা দিয়ে সেখানে যাবে। তো শেখ হারুন হুসাইন এখন ইয়েতে আছেন, আপনার গাজীপুরে, গাজীপুরে আছেন, সিলেটের মানুষ। উনি তায়েফে ছিলেন। উনি পরে আমাকে বললেন, তো ওনাকে যখন জিজ্ঞেস করলো যে না, আব্দুর রাকিব তো আমাদের কাছে সিলেক্টেড ছিল, তো এই ভদ্রলোক, ওনার তো সার্টিফিকেটও বেশি,
বয়সও বেশি, ওখানে অনেকদিন চাকরি করছে, আমরা একে সিলেক্ট করতে চাচ্ছি। পরে শেখ হারুন হোসেন বড় একটা আশা নিয়ে একটা কথা বলেছিলেন যে আব্দুর রাকিব তো ছোট মানুষ, এই বছর কেবল জামিয়া শেষ করলো, আর ওই তো বয়সও বেশি এবং অলরেডি 5-6 বছর ধরে একটা অফিসে চাকরি করতেছে, তোমরা আব্দুর রকিবকে সিলেক্ট করো, যদি আসে আমার আশা ওর থেকে এই ভালো পারফরমেন্স তোমাদের মাঝে দেখাতে পারবে। তো বিদায়বেলায় আমি কিছুটা সেটার একটা আশ্বাস পেয়েছিলাম, তারা স্বীকারোক্তি দিয়েছে। তো অনেক বড় আশা নিয়ে সেই তায়েফের চাকরি একরকম ছেড়ে দিয়ে এখানে আসলাম। জানি না কি হবে, এখানে পারবো কি না, কিন্তু এই কয়টা ঘটনা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমি গুনাহগারকে কখনো উনি মাহরুম করেননি। এটা আমার ছোট্ট জিন্দেগির একটা রিপোর্ট। এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা রহমত এবং দয়া বলতে পারি। তো আল্লাহ রাব্বুল আলামিন আশা করি আমাকে এখানেও মাহরুম করবেন না। সেজন্য আপনাদের আন্তরিক ভালোবাসা চাচ্ছি, দোয়া চাচ্ছি, সহযোগিতা চাচ্ছি। যে যেভাবে পারবেন, যে দিক থেকে পারবেন সহযোগিতা করবেন। মানুষ মাত্রই ভুল থাকে, বুদ্ধির কমতি থাকে, বিশেষ করে আমার মাঝেও এরকম। এবং জীবনের যেহেতু 21টি বৎসর শিক্ষার যে বৎসরগুলো সেগুলো সেই দেশে কাটিয়েছি, কাজে এই দেশের মানুষের কৃষ্টি কালচার স্বভাব অনেক কিছু হয়তো কি আমার জানা থাকবে না বা বুঝতে অসুবিধা হবে। আশা করি যদি কেউ গোপনে সেটা স্মরণ করিয়ে দেয় সেটা ভালো হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে খুলুসিয়াতের সাথে মহাব্বত নিয়ে আল্লাহ এবং তার রাসূলের পথ এবং মত অনুযায়ী মাদ্রাসা আল মাহদুল ইসলামী এর খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া শুকরান লিল জামি। আবারও আপনাদের এই অভ্যর্থনা, এই সংবর্ধনা অনুষ্ঠানের জন্য যারা আন্তরিকভাবে এই আয়োজন করেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে খায়ের দান করুন। আমাদের এই মহাব্বতকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিন পর্যন্ত অটল রাখুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের ছায়াতলে আশ্রয় লাভ করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।